সিরিয়ার জমিনের মধ্যে খুঁজতে খুঁজতে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে চলে গেল। পাদ্রীর কাছে উপস্থিত গিয়ে বললেন, আমি একটি স্বপ্ন দেখেছি, আর স্বপ্নের মধ্যে আমি দেখলাম আকাশের চন্দ্র সূর্য আমার কলিজার সাথে আমার বুকের সাথে ধাক্কা খাচ্ছে। পাদ্রী মানে যিনি ইনজিল কিতাবের কি, পাদ্রী মানে যিনি ইনজিল কিতাবের গবেষণা করেন, অর্থাৎ যার মধ্যে ইনজিল কিতাব সম্পর্কে জ্ঞান আছে, যিনি মানুষকে সেই সম্পর্কে জানান, তিনি হচ্ছেন পাদ্রী। পাদ্রীকে যখন বললেন, ও পাদ্রী সাহেব, আমি এরকম একটি স্বপ্ন দেখলাম। পাদ্রী বললেন, আপনার বাড়ি কি মক্কাতুল মুকাররমাতে হানায়ে কাবা এখানে? আবু বকর সিদ্দিক বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি ওইখানে। আপনার নাম কি? আবু বকর। হযরত সিদ্দিক আকবর বললেন, আমার নাম যে আবু বকর, আমার বাড়ি যে মক্কাতুল মুকাররমার মধ্যে, আপনি কি করে জানলেন? আপনার সঙ্গে তো দুনিয়ার জমিনে আমার আগে কখনো সম্পর্ক হয়নি, দেখা হয়নি। পাদ্রী বললেন, সিদ্দিক আকবর, আপনার এই প্রশ্নের, এই স্বপ্নের তাবির দেওয়ার জন্য আমি পাদ্রী শত শত বছর আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। বলুন না সুবহানাল্লাহ। ও পাদ্রী সাহেব, কি করে আপনি আমার নাম জানলেন, আমার সম্পর্কে জানলেন? পাদ্রী বলছেন, ও আবু বকর, আপনি একটু এদিকে আসুন, আমি আপনাকে দেখাই। ইনজিল কিতাবের মধ্যে রয়েছেন, আবু বকর যখন সিরিয়ার ব্যবসা বাণিজ্যের জন্য আসবেন, সে আবু বকর একটি স্বপ্ন দেখবে, স্বপ্ন দেখার পরে পাদ্রীর নিকট যাবে, সেই উত্তর যখন দিয়ে দিবে, ওই পাদ্রী বলল, সিদ্দিক আকবর, আপনি শুধু ঈমানদার হবেন না, আপনি হবেন আমার মদিনার নবীর, ওই আখিরি নবীর, শ্রেষ্ঠ নবীর একজন শ্রেষ্ঠ সঙ্গী, শ্রেষ্ঠ উম্মত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইনজিল কিতাবে হযরত আবু বকরের নাম আছে, বলুন না। ইনজিল কিতাবে সিদ্দিক আকবরের বর্ণনাও আছে। অর্থাৎ যুগে যুগে, আমার পূর্বে হুজুর যে আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন, রসুল যে আসবেন সেই বিষয়ে যখন নবী রাসূলগণ পূর্ব থেকেই কি দিয়েছেন, তালিম দিয়েছেন উম্মতদেরকে, ঠিক তেমনি করে ওই ইনজিল কিতাবেও আমার রসুল পাকের সাথে হযরত সিদ্দিক আকবরের নাম রয়েছে। বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কোন সিদ্দিক, কোন বন্ধু, কোন সঙ্গী, যার সম্পর্কে আমার মদিনার নবী বলছেন। আবু দাউদ শরীফের মধ্যে 554 পৃষ্ঠার একটি হাদিস রয়েছে। আমার মদিনার নবী বলছেন, ইন্নাকা ইয়া আবা বকরিন, নিশ্চয় তুমি হে আবু বকর, আউয়ালু, প্রথম, মান ইয়াদখুলুল জান্নাহ, আমি রাসূলের জান্নাতের মধ্যে পৃথিবীর জমিনে যে ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করবে সেই হচ্ছে তুমি আবু বকর। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে আমরাও জান্নাতে ঢুকতে চাই কিনা? হযরত আবু বকর বললেন, আন-নি'মাতুল কুবরা কিতাবের 8 পৃষ্ঠা খুলে দেখুন। হযরত সিদ্দিক আকবর বলছেন, মান আনফাকা দিরহামান, যে ব্যক্তি একটি দিরহাম খরচ করবে, একটি টাকা খরচ করবে, একটি পয়সা ব্যয় করবে, আলা কিরাতে মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি একটি মাত্র দিরহাম খরচ করে নেবে মিলাদুন নবীর জন্য, আমি আবু বকর বলে দিলাম, কানা রফিকি ফিল জান্নাহ, আমি আবু বকর তাকে হাত ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যেতে চাই কিনা? আওয়াজ দিয়ে বলুন, চাই কিনা? আমরা সেই জান্নাতে রাসূলের গোলামি করতে চাই কি চাই না? আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। আমিন। কানা রফিকি ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। কানা আবার আরা সিটিং হতা হানানো আছে না,
একদিন হানা মানুষ এক সগুর উজুরে দথা পাইল বালা করে পুরো গুস্ত দিয়ে দথা বানার পরে উজুরুল্লাহ নামাজ পড়তে গেল। উজুরের মসজিদের মধ্যে নিয়ত বাঁধানোর পরে আয়াত ফরত হইবে ওয়াকানা মিনাল হনওয়া কাফিরিন ওয়াকানা। তো হানা মানুষই অফিসে দিন মাঝে না হতো পারে বা এই মুহূর্তে উজুর হলেও পুরো গুস্ত রান্দি দথা পাইলাম উজুর হদ দেখা নাই কাফের কি বলতেছে ওয়াকানা মিনাল হদ উজুর হলো দথা পাইলাম ওয়া মজা করে আর উজুরের নামাজের নিয়ত বান্ধি হদ দে হানাইয়া কি আলোচনা কিন্তু সে বুঝেনি কোরআন সে জানে না তো ন জানিয়ে নে কি যে উজুর যাতে রুকুত গিয়ে হদ উজুর তুই নি রুকুত গেলিও ফিসদি তুই উম্মুর করে দিলি হদ তোমার সিদ্ধ করে দিলাম উজুরে কি হয়ে গিয়ে আলোচনা বুঝতে হবে। বিশেষ করে আমি যা বলছি আপনাদেরকে আমি দলিল সহকারে বললাম, মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক সকলকে এই আলোচনা বোঝার তৌফিক দান করুন। আমিন। হযরত আবু বকর যে মুহূর্তে শুনে নিলেন, ওই পাদ্রী বলে দিলেন, আবু বকর রে, তুমি তো রাসূলের সৈনিক হবে, তুমি রাসূলের প্রথম খলিফা হবে। রাসূল যখন মক্কা শরীফ থেকে কাফিরের নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর হুকুমে মদিনায় চলে যাবে, আবু বকর তুমি ওই মুহূর্তে রাসূলের সঙ্গে থাকবে। এই কথাগুলো আমার কথা নয়, আল্লাহ পাক বলেছেন। আবু বকর সিদ্দিক বললেন, কোথায় বলেছে আমাকে একটু দেখাও না। ওই পাদ্রী ইনজিল কিতাব খুলে দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নিলেন। দেখার পরে মনের মধ্যে বেচেন শুরু হয়ে গেল, অস্থিরতা শুরু হয়ে গেল। হযরত আবু বকর বললেন, এই মুহূর্তে আমি ব্যবসা চাই না, বাণিজ্য চাই না, সিরিয়ার জমিনে একটি মুহূর্ত আমার চাই না। আমি চলে যাচ্ছি নবীর গোলামি করার জন্য, নবীর কাছে চলে যাচ্ছি। ও পাদ্রী সাহেব, আমি আর দেরি করতে চাই না, আমি নবীর কদমে চলে যাচ্ছি। পাদ্রী বললেন, আবু বকর রে, আমারও বড় ইচ্ছা ছিল, সাধ ছিল রাসূলের কদম ধরার জন্য। আবু বকর, আমার হায়াতে জিন্দেগির মধ্যে রাসূলের সঙ্গে আমার দেখা হবে না, তাই আমি তোমার কাছে জানাতে চাই, ফরিয়াদ করতে চাই। আমি কিছু কবিতা লিখেছি, তুমি একটু এই কবিতাগুলো মদিনার নবীর হাতে একটু তুমি সুফর্দ করে আমার জন্য দোয়া করার জন্য বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর চলে যাচ্ছেন মক্কাতুল মুকাররমার দিকে। সিরিয়ার ব্যবসা বাণিজ্য ফেলে তিনি অস্থির হয়ে গেলেন, কখন যাব রাসূলের কদমে, কখন রাসূলের কদম ধরে কলমা পড়ব। এই হিসেবে তিনি যখন রওনা হয়ে গেলেন, মনে মনে বলছেন, রাসূলের সামনে তো আমি উপস্থিত হব, আমি একটি রাসূলের কাছে মুজিজা জানতে চাইব। রাসূল যে রাসূল ঠিকই, আমি তো সেটা মেনে নিলাম মনে মনে, কিন্তু তারপরেও আমি মন থেকে মানার জন্য রাসূলকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি দয়া করে একটি মুজিজা আমাকে দেখাতেন, তাহলে আমার অন্তর শান্তি হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। এই মনে মনে ধারণা করার পরে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন আমার রাসূলের কদম পর্যন্ত, মদিনার নবী বললেন, আবু বকর, ও আবু বকর, এতক্ষণে বুঝি তোমার আসার সময় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের মধ্যে এসেছি, কিন্তু আমি মুসলমান হওয়ার পূর্বে আমার মনটাকে শান্ত করার জন্য আমি একটু করে জানতে চাই, একটি নবুয়তের জবানে আপনি একটি মুজিজা যদি আমাকে বলতেন, আমি আবু বকর খুশি হয়ে যেতাম। আমার নবী বলছেন, আবু বকর, কি তোমাকে আমি জানাবো, ওই যে সিরিয়ার জমিনের মধ্যে যখন তুমি চন্দ্র সূর্য স্বপ্ন দেখেছো, যে তোমার অন্তরের সাথে ধাক্কা খাচ্ছিল। হযরত আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করে আপনি সেটি জানতে পারলেন? আমার সাথে, আমার অন্তরের সাথে ওই যে আকাশের চন্দ্র সূর্য ধাক্কা খেয়েছে, আপনি কি করে জানলেন? আপনি ছিলেন মক্কার জমিনে, আমি স্বপ্ন দেখেছি সিরিয়ার জমিনে। আবু বকর রে, আমাকে সাধারণ কোন রাসূল মনে করো না। যে মুহূর্তে, যে রাতে তুমি চন্দ্র সূর্যকে স্বপ্নের মাধ্যমে দেখে অস্থির হয়েছিলে, সেই মুহূর্তেও আমি রাসূল তোমার সামনেই উপস্থিত ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূলকে উপস্থিত থাকার জন্য ক্ষমতা দিয়েছেন কে?
আমার কথা নয়, কোরআনের কথা। ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সর্ব জায়গায় সর্বক্ষেত্রে আপনাকে সাক্ষী রাখা হয়েছে। তার মানে বোঝা গেল এই মুহূর্তে যে আমরা মিলাদে উপস্থিত হয়েছি, আমাদের সাক্ষীকে আল্লাহ বলেন, বান্দা কুরআনের দিকে দেখ, কুরআন যদি দেখতে পারিস, কুরআনের তাফসীর দেখ। আমার নবীকে আমি এত ক্ষমতা দিয়েছি, একটি গাছের পাতা যদি নড়াচড়া করে সেটার সাক্ষীও আমার মদিনার কামলি ওয়ালা রাসূল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূলকে সাক্ষী হিসেবে মানতে চাই কি চাই না? শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার কথা না কোরআনের কথা? মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আপনারা কি মোল্লার কথা মানলেন নাকি আল্লাহর কথা মানলেন? তাহলে মেনে নিতে হবে। সাক্ষী ওই ব্যক্তি হয় যার সাথে জজের সাথে, যার সাথে কোর্টের সাথে সম্পর্ক আছে, তারা বেশি জানবেন। সাক্ষী তাদেরকে বলা হয় যিনি উপস্থিত থাকেন, ছিলেন, থাকবেন, ওই ব্যক্তিকেই সাক্ষী বলা হয়। তো আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে ফয়সালা দিয়ে দিচ্ছেন যে বান্দা, নবী হচ্ছে কি তোমাদের সাক্ষী, একমাত্র সাক্ষী আমার রাসূল। কারণ প্রত্যেকটি স্থানে আমার রাসূলকে উপস্থিত হওয়ার, হাজির হওয়ার আমি তৌফিক দিয়েছি, শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি। বান্দা কুরআনের তাফসীর তুই দেখে নে ভালো করে, এবং দেখে দেখে মনের মধ্যে এরাদা করে নে রাসূল তোর সমস্ত জিনিসের, সমস্ত বিষয়ের একমাত্র সাক্ষী হচ্ছে মদিনার নবী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবার লিখতেছেন কে? দুইজন আছে কিনা? আর একটু বড় করে বলুন, আছে কিনা? নাম কি? আওয়াজ দেহন না। কয়েকজনের তো নাই মনে হয়, কয়েকজনের হাতত নাই মনে হয়। ওয়া ব্যাকুনের হাতত আছে না? নাম কি? আওয়াজ দেহন না। ইতারা উনের তো কি করে রেকর্ড করে, ভিডিও তো রেকর্ডর, আবার ফেরেশতার ভিডিও তো কি হয়? ওনারা যে আব্দুল তালেক কোন ইনো রেকর্ডর কিনা? আওয়াজ দেহন না। আওয়াজ দিতে লাগবে তো ইনো রেকর্ডর কিনা? ব্যাকিন একমাত্র রেকর্ড অনার পরে দেখা যাবে তো হন্ডা হাসরের ময়দানত যেতে কি দিব? দাড়িপাল্লার ওজন দিব। আমার প্রিয় নবী বলেন, উম্মত যার ডান হাতের মধ্যে আমল নামা চলে যাবে সে চলে যাবে জান্নাতে, আর যার বাম হাতের মধ্যে আমল নামা চলে যাবে সেই জাহান্নামে। বান্দারে, নামাজের সঙ্গে যদি সম্পর্কটি রাখতে পারিস, তোর সাথে যদি আমি মদিনার নবীর মহাব্বতের সম্পর্ক হয়ে যায়, বান্দা আমি রাসূলের মহাব্বত নিয়ে যদি অন্তরের মধ্যে নিয়ে মহাব্বত নিয়ে আমার মিলাদের মধ্যে আসতে পারিস, আমি রাসূল তোর হয়ে গেলে তুই আমার হয়ে যাবি। আমি রাসূল যদি তোর হয়ে সাক্ষী দিয়ে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আমলনামাটা তোর ডান হাতের মধ্যে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলনামা ডান হাতে চাই কিনা? আপনাদের এই হাত আছে কিনা? দেখে একটু দেখান না, ডান হাতে আমলনামা চাই কিনা? আওয়াজ দিয়ে বলুন চাই কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুক, বলুন আমিন। ডান হাতে শাফাআতের অধিকার দিয়ে ডান হাতে আমলনামা দেওয়ার মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা দিক, সেটা আমরা চাই কি চাই না? আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। এই হাতে যদি আমলনামা এসে যায়, জান্নাতে চলে যাব। তাহলে মদিনার নবী বলছেন, আবু বকর, যেই মুহূর্তে তুমি স্বপ্ন দেখেছো তখন আমি কি ছিলাম? তোমার সামনে হাজির। হযরত আবু বকর সিদ্দিক যখন আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মদিনার নবী বলেন, আবু বকর তোমার মন কি শান্তি হয়েছে নাকি আরো কিছু বলবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কি জানেন? আবু বকর, এই মুহূর্তে তোমার পকেটের মধ্যে, তোমার কাপড়ের মধ্যে, তোমার থলের মধ্যে ওই পাদ্রী যে একটি কাগজের টুকরো দিয়েছে আমি রাসূলকে দেওয়ার জন্য, সেটিও একটি তুমি আমি নবীর নবুয়তের হাতের মধ্যে দিয়ে দাও না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল জানে কিনা?
জানার জন্য ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকেন, আমি আর আপনি ক্ষমতা কমানোর কোনো সুযোগ আছে? আমার মদিনার নবীর কথা শুনে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চাই না গো রাসূল, আপনার কদমে পড়ে গেলাম, আমাকে একটু আপনার নবুয়তের জবানে পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু। আরেকটু মহাব্বতে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আল্লাহুম্মা ওয়া আলা আলি ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে কে তাতোই বরগজিদাস জালালে পাক বে হম তাতোই আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দরুদ শরীফ যে একবার পড়বে, মুহাব্বত নিয়ে পড়বে, তার জন্য 201টি ফজিলত তিনি মাদারিজুন নবুওয়াত কিতাবের হাদিসের মধ্যে এনেছেন। যে ব্যক্তি দরুদ তার জবান পবিত্র হয়ে যাবে, যে দরুদ শরীফ পড়বে তার ঘরে অশান্তি থাকলে শান্তি হয়ে যাবে, যে দরুদ শরীফ পড়বে তার পেরেশানি দূর হয়ে যাবে, যে দরুদ শরীফ পড়বে তার জীবনের গুনাহ মাফ হবে, যে দরুদ শরীফ পড়বে আল্লাহ পাকের রহমত তার উপর নাজিল হবে, যে দরুদ শরীফ পড়বে নবীর শাফাআত নসিব হবে, যে দরুদ শরীফ পড়বে তার অন্তর পবিত্র হয়ে যাবে, যে দরুদ শরীফ পড়বে সে স্বপ্ন যুগে রাসূলকে দেখতে পারবে, যে দরুদ শরীফ পড়বে সে কবরে নবী পাবে, যে দরুদ শরীফ পড়বে সে মিজানে পুলসিরাতে নবীর শাফাআত পাবে। এবার আপনারা চিৎকার দিয়ে বলুন, আমরা সে হাসরের ময়দানে রাসূলের শাফাআত চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আওয়াজ দিয়ে বলুন, নাম কি? অন্য কোন ধর্ম, একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ইসলামের সর্বপ্রথম মহিলার নাম কি? যিনি ইসলাম গ্রহণ করেছেন তার নামটি আপনারা কি জানেন? হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন ইসলামের প্রথম মহিলা বলুন না, মহিলা তিনি আমাদেরকে মা, উম্মাহাতুল মুমিনিন, যারা মুমিন তাদের মা, আবার যারা মুমিন নয় তারা নওয়া। আল্লাহ দেখি যারা মুমিনি তারা মা। ইহাবি আবার ওয়াহাবি নওয়াসানা, ইহাবি ওয়াইজু ডন নবাঙ্গে ননর ইতার মানো একমাত্র হার মা মুমিন অকলর আর মা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি হচ্ছেন প্রথম মহিলা মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুসলমান হয়ে গেলেন, সমস্ত সম্পদ এনে আমার মদিনার নবীর কদমের মধ্যে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি আরবের সমস্ত নারীগণের, সমস্ত নারীদের মধ্যে আমি খাদিজাতুল কুবরা বেশি সম্পদশালী, আমার বেশি সম্পদ রয়েছে, আর আমার সমস্ত সম্পদ এই মুহূর্তে আমি খাদিজা আপনার কদমের মধ্যে লুটাইয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হযরতে বহুত সুন্দর করে হর মোরা ধন মান
तन सबको फूंक दिया কি হতে মনও দি ফেলাই ধনও দি ফেলাই ব্যাকিন দি ফেলাই যে হাল্লাই রাসূলুল্লাহ বলুন না সুবহানাল্লাহ لم يات نذير كافي نظر مثل تو نہ شد پیدا جا जगराज को ताज तोरे सर सोहे तुझको शहीद सहरा البحر على والموج دگا من बेकसो तूफा होश रुबा من बेकसो तूफा होश रुबा मजदार में हो बिगड़ी है हवा मोरी नैया पार जगा जाना सरे दुनिया আর আল্লাহ হযরতের উর্দুর মধ্যে হতে ওনারা ন বুঝন ফাংলা ফার্সি থদ্দা ওনারা ন বুঝন বুঝতো শোন না কেন আওয়াজ দেহন না ওনারা নসালে হইতেন না বুঝতে চাইলে হইল সাগর মাঝে আমি দেব ভীষণ ঘূর্ণি ঝড় বলে পড়েছি কোন ঘূর্ণি ঝড় বলে পড়েছি কোন নিরাশ্রয় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় তরাইয়া দাও কোলে মোর তরণী লমিয়াতি নজিরু কা ফি নজরিন মিসলে তো না শুদ पैदा বলুন আলহামদুলিল্লাহ নবীর নাচ শুনলে নবীর ইশক প্রেম মোহাব্বত ভালোবাসা অন্তরে পয়দা হয় কিনা আওয়াজ দিয়ে বলুন না হয় কিনা শুনতে ভালো লাগে কিনা আরেকটা আওয়াজ দিয়ে বলুন না শুনতে ভালো লাগে কিনা আর রূহু ফিদা ফফজদ হরকা কি শোলে দেগ বরজং ইশকা मोरा धन मन तन सब कुछ फूंक दिया কি দি ফেলার শব্দ বলা মন ধন সম্পদ যা কিছু আছে বেকিন নবীর কদমের মধ্যে কুরবান আরও দিতে চাই কিনা আওয়াজ দিয়ে হন না চাই কিনা আল্লাহ কবুল করুক আমিন আরো জোরে হন না আমিন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله سيدنا مولانا إن الدين عند الله الإسلام সর্বপ্রথম মহিলা ইসলাম গ্রহণকারীর নাম হচ্ছে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দেগীর শেষ সময় উপস্থিত হয়ে গেল সাকরাতের মুহূর্ত শুরু হয়ে যাবে এমন মুহূর্তে আমার দয়াল নবী ঘরের মধ্যে ঢুকলেন ও খাদিজা কেমন লাগছে তোমার এই দুনিয়ার জমিনে আমার স্ত্রী হয়ে অনেক সেবা করেছো আমার গোলামি করেছো ইসলামের জন্য সমস্ত সম্পদ উজাড় করে দিয়েছো এই মুহূর্তে তোমার কি অবস্থা হযরত খাদিজাতুল কুবরা বলেন আয়াকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে মনে হয় এই দুনিয়ার জমিনে আমি আর বেশিক্ষণ থাকবো না দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে এই কতটুকু বলে
হযরত মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার কয়েকটি ফরিয়াদ রয়েছে। আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার ফরিয়াদটুকু রাখবেন কিনা বলুন। আল্লাহর নবী বলছেন, খাদিজা তুমি বলো, তোমার যা মন চাই আমি রাসূল কবুল করব। খাদিজা তো কবরা একটি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যে মুহূর্তে দুনিয়া থেকে চলে যাব, কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে, আমার সঙ্গে আমার মা বাপ ভাই বোন কেউ যাবে না, বন্ধু বান্ধব যাবে না, দুনিয়ার সমস্ত মানুষ যেই জায়গার মধ্যে আমার পর হয়ে যাবে, ওই জায়গার মধ্যে যখন আমাকে রাখা হবে, আপনি একটু বলুন, মুনকির নকির যখন আমাকে প্রশ্ন করার জন্য আসবে কি করব? আল্লাহর রাসূল বলছেন, খাদিজা তোমাকেও দুনিয়ার অন্যান্য মানুষের মতো, মুসলমানের মতো তিনটি প্রশ্ন করা হবে। হযরত খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার নবীকে, আল্লাহর রাসূলকে দেখেছি, তাই আমি 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবো। আমি ইসলাম গ্রহণ করেছি, তাই আমি 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবো। কিন্তু আমি তো যে আল্লাহর উপর ঈমান এনেছি, সে আল্লাহকে দেখিনি, সেই প্রশ্নের উত্তর আমি খাদিজা কি করে দিব? কারণ আল্লাহকে তো আমি দেখিনি, আল্লাহর উপর ঈমান এনেছি ঠিক, তাই আমি খাদিজা আপনার নূরানী চরণে, নবুয়তের কদমে আমি খাদিজার ফরিয়াদ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে আমার পক্ষ হয়ে প্রথম প্রশ্নের উত্তর আপনি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেওয়ার কারণ কি? আল্লাহর রাসূল বলছেন, খাদিজা এই ধরনের আরজি করার পিছনে কারণ কি? হযরত খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি একমাত্র দুনিয়ার জমিনে আল্লাহকে দেখেছেন, তাই আপনি প্রশ্নের উত্তর দিলে যথাযথ উত্তর হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে রাসূল দেখেছেন কিনা? আওয়াজ দিয়ে বলুন না, দেখেছেন কিনা? আল্লাহকে আমরাও দেখতে চাই কিনা? আল্লাহর নবী বলছেন, বান্দা তুমি যদি, ও আমার সাহাবীরা, আকাশের মধ্যে কি দেখতে পাচ্ছ? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটি চন্দ্র দেখতে পাচ্ছি, এত সুন্দর আলো ওই চন্দ্রের। আমার মদিনার নবী বললেন, উম্মত রে, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা যদি যে এরকম করে ওই আকাশের চন্দ্র দেখতে পাচ্ছ, যদি আল্লাহকেও সেভাবে দেখতে চাও, তোমরা 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে ফজর এবং আসরের নামাজটাও যদি আদায় করতে পারো, রব্বুল আলামিনকেও তোমরা বেহেশত থেকে ওই রকম আকাশের চন্দ্র যেরকম স্পষ্ট দেখতে পাচ্ছ, ওই বেহেশত থেকে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারও সেরকম করে স্পষ্ট পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার চাই কিনা? আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি না, আমি একটু গুছাই নেওয়ার চেষ্টা করছি। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি একমাত্র আল্লাহকে দেখেছেন, তাই আমার পক্ষ হয়ে আপনি উত্তর দিবেন। যেহেতু আপনি উত্তর দিলে সেটি যথাযথ হবে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ, কোন নবী, কোন রাসূল, কোন বান্দা, কোন জন্তু, জানোয়ার বলেন, যেই বলেন, কেউ আল্লাহকে আমরা কেউ দেখেছি? আওয়াজ দিয়ে বলুন না, আওয়াজে বোঝা যায় হয় একজন দেখে। কেউ কি দেখেছি? আল্লাহকে দেখা যায়? আল্লাহ খাওয়া দাওয়া করেন, আল্লাহ ইবাদত করেন, আল্লাহ নামাজ পড়েন, আল্লাহ রোজা রাখেন, কিন্তু আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদ কবুল করেন কিনা? আল্লাহ সাথে সাথে দরুদ শরীফ পড়েন কিনা? আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। আমিন। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে আমি খাদিজা যখন চলে যাব, আপনি বলুন আমার কাফন কোন কাপড় দিয়ে দিবেন? আল্লাহর রাসূল বলছেন, খাদিজা, দুনিয়ার মানুষকে যেভাবে সাদা কাফন প্যাকেট করে কবরের মধ্যে শোয়াই দেওয়া হয়, আমি মদিনার নবীও তোমাকে ওইভাবে দিব। হযরত খাদিজা বলেন, না 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 না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দুনিয়ার অন্য মানুষের মতো করে কাফন পরাবেন না, কারণ আমি দুনিয়ার অন্য কোন মহিলার মতো মহিলা নই, আমি হচ্ছি রাহমাতুল লিল আলামিন, নবীর স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা কি প্যাকেটে করে, কি
কাপড় পরে তোমাকে কবরের জগতে রাখলে তুমি খুশি হবে। হযরত খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যেদিন প্রথম আপনার দরবারে ওহী আসলো আল্লাহর পক্ষ থেকে, ওই মুহূর্তে আপনার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠানোর পর আপনার শরীরে একটু জ্বরের ভাব এসেছে, শীত ঠান্ডা লেগেছে। আপনি ঘরের মধ্যে আসার পরে একটি চাদর আপনার শরীর মোবারকের সাথে রেখেছেন, যে কম্বল গায়ে দেওয়ার কারণে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে মোহাব্বত সহকারে আপনাকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল ওয়ালা নবী, ও কম্বল ওয়ালা রাসূল। আপনাকে দেখে রব্বুল আলামিন খুশি হয়ে মোহাব্বত দিয়ে কম্বল ওয়ালা নবী, যেই কম্বলের কারণে ডেকেছেন, আমি খাদিজাতুল কুবরার ফরিয়াদ, যখন আমি ইন্তেকাল হয়ে যাব, আমাকে ওই কম্বলখানা আমার শরীরের সাথে জড়াই দিয়ে আপনি নিজেই আমাকে কাফনের কাপড়টুকু পরাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কম্বল গায়ে যাওয়ার সুযোগ নাই, ইসলামের মধ্যে হুকুম নাই, কিন্তু নবীর বেলায় অন্যরকম, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আমারও যদি কবজা করা হয়, আমাকে গোসল কে দিয়াবে? আমি আরবের কোন মহিলাকে দিয়ে আমার গোসল দেয়াতে চাই না। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি কি চাও? আমি রাসূলকে বলো, কবুল করা হবে, তোমার সমস্ত ফরিয়াদ কবুল করা হবে, তুমি বলো কি চাও? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কোন মহিলা দিয়ে আমার গোসল দিবেন না, আমার গোসল আপনি রাসূল নিজ নবুয়তের হাত মুবারক দিয়ে আমি খাদিজাতুল কুবরার গোসল দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন স্ত্রী মারা গেলে স্বামী আর গায়ে হাত দিতে পারে? আওয়াজ দিয়ে বলুন, পারে? দেওয়ার সুযোগ? কিন্তু রসুলের বেলায় কি আমাদের মতো নাকি অন্যরকম? রসুলের বেলায় তো হুকুম অন্যরকম হওয়ার কথা, কারণ রসুল তো কোনো সাধারণ রসুল নয়, রসুল তো কোনো মুসার মতো নবী নয়, রসুল তো কোনো ঈসা আলাইহিস সালামের মতো নয়, রসুল তো একমাত্র রসুল, এই যিনি যার সাথে কারো কোনো তুলনা, যার তুলনা খোদ রসুল নিজেই যার তুলনা, সেই রসুলের অন্য কোনো তুলনা। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কাফন পরাবেন, আপনি আমার জানাজা পড়াবেন, আপনি আমাকে গোসল দিবেন, এমন কি মুনকির নকিরের সর্বপ্রথম প্রশ্নের উত্তরও কে দিবেন? আপনি রাসূলই। বলুন না সুবহানাল্লাহ। রাসূল চাইলে দিতে পারে কিনা? আওয়াজ দিয়ে বলুন, পারে কিনা? রাসূলকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ পাক যদি ক্ষমতা দেন, আমাদের কিছু করার আছে? হযরত খাদিজা ইন্তেকাল করে নিলেন। সকলে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরলে পড়ি কিনা? আওয়াজ দিয়ে বলুন। কেউ যদি মারা যায় সেটা পড়ি কিনা? অর্থাৎ যেখান থেকে এসেছে সেখানে কি হয়ে গেল? চলে গেল। আমরাও যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? আওয়াজ দিয়ে বলুন, আছে কিনা? আমরাও মারা যাব কিনা? কে কে মরবেন না হাত তুলে? আছে হওয়ার আছে না? মনোযোগ আসো না? চাইলাম দে এখানে পরীক্ষা গরম বরত্ব আবার জুরিলি জান্নাতের মধ্যে মানুষ ঘুম যেতে পারিব। এত লাই জান্নাতের বাগানত আলি কি হয়? জুটতে জুটতে হাঁটে যাইব, এলে এলে হতম ভরপর উগ্র ডাক্কা মারে। কিন্তু জাহান্নামের মধ্যে ঘুম যাবে সুযোগ আছে না? জাহান্নামে ঘুমানোর কোনো সুযোগ নাই। ব্যান্ড অনুষ্ঠানে চলে যান, সেখানে কিন্তু কি আসবে না? ঘুম আসবে না, যেহেতু সেটা কিসের বাগান? জাহান্নামের। সেখানে ঘুমানোর কোনো সুযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানের মধ্যে ওই সমস্ত জাহান্নামীদেরকে উপস্থিত করা হবে, নির্যাতন করা হবে, আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, তখন তারা প্রশ্ন করবে, এত নির্যাতন কেন করা হচ্ছে? আল্লাহ পাক বলবেন, তোরা দুনিয়ার জমিনে আমার নাফরমানি করেছিস, আমার রাসূল যা মানা করেছে, নিষেধ করেছে, সেগুলো বেশি বেশি করেছিলি, তাই তোদেরকে আযাব দেওয়া হচ্ছে। অন্যান্য জায়গায় দেখা যাবে ফেরেশতারা আল্লাহর ওলিদেরকে ফুলের মালা দিয়ে, গলার মালা দিয়ে বেহেশতে নিয়ে যাচ্ছে। প্রশ্ন করা হবে, তাদেরকে ফুলের মালা দিচ্ছেন কেন? তখন বলা হবে, তারা মিলাদুন নবীর পক্ষে ছিল, তাই তাদেরকে হাসরের ময়দানে ফুলের মালা দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ। গৌসে পাককে ফুলের মালা দেওয়া হবে, বলুন গৌসে পাককে ফুলের মালা, আল্লাহর ওলিদেরকে ফুলের মালা, গরিবে নওয়াজকে ফুলের মালা, শাহেনশাহ শ্রীকুটকে ফুলের মালা, সরণদ্বীপের হযরতে সরণদ্বীপ দরবার শরীফের হুজুর কেবলাকে ফুলের মালা, হারবাঙ্গরি শাহকে ফুলের মালা, তুফান আলী শাহকে ফুলের মালা, হযরতে শাহজিবারিকে ফুলের মালা, বড় হুজুরকে ফুলের মালা। এবার বলুন তাদের কদমে থেকে আমরা ফুলের মালা চাই কি চাই না? দুই হাত তুলে বলুন না চাই কি চাই না? আমরা হাসরের ময়দানে ফুলের মালা চাই কি না? আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। যারা হাত তুলেছেন নবীর মিলাদের ওসিলায় সকলের হাতকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। অনেকে বলতে পারেন হুজুর কতক্ষণ পর পর হাত তুলান, কারণ কি? সাধারণ কোনো কারণ নয়, ফেরেশতারা রেকর্ড করছে, রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক হাসরের ময়দানে বলবেন আমার উম্মত তো একবার ফুলের মালা চাওয়ার জন্য নবীর মিলাদে হাত তুলেছিল, তো ফেরেশতাদেরকে বলা হবে রাসূলের মহব্বতের কারণে তারা ঠান্ডার মধ্যে রাত যাপন করে তারা বসেছিল, রাসূলকে চাই চাই বলে স্লোগান দিয়েছিল, আমি আল্লাহকে চাই বলে ঘোষণা দিয়েছিল, আমি আল্লাহর জিকির করেছিল, মিলাদুন নবীর মহব্বতে বসেছিল। তাই তাদেরকে যে নিয়ামত আমি আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছি, তোমরাও তাদেরকে সেই নিয়ামত দেওয়ার জন্য জান্নাতে নিয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক। হযরত হাদিজাতুল কুবরা কি করলেন? ইন্তেকাল, দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরত হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরিয়াদ মতো তাকে কাফন পরানো হলো। ওই কম্বল দিয়ে কাফন পরালেন। আল্লাহর রাসূল হযরত খাদিজাতুল কুবরাকে গোসল শরীফ দিলেন নিজ হাত মোবারকে। গোসল শরীফ দেওয়ার পর নিয়ে যাচ্ছেন জান্নাতুল মুআল্লার দিকে। কবরস্থানের নাম কি? জান্নাতুল মুআল্লা। জান্নাতুল মুআল্লার দিকে নিয়ে যাওয়ার পরে তাহার শরীর মোবারক, লাশ মোবারক রাখা হলো কবরের মধ্যে। কবরের মধ্যে রাখার পরে যখন মাটি দেওয়া আরম্ভ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এখন চলে যাও, আমি মদিনার নবী এই মুহূর্তে এখানে উপস্থিত থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত থাকার জন্য কারণ কি? কেন আপনি এই মুহূর্তে উপস্থিত থাকবেন? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লাঠি মুবারক নিলেন। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাদার শরীফের সর মুবারকের বরাবর লাঠি মুবারক দিয়ে চাপ দিলেন নিজের দামি মুবারকের সাথে। জেমের নিচে যেন কি হয়? দামি। দামি মুবারক হলো কি দিয়ে? ঠেস দিয়ে। আল্লাহ রাসূলের এই স্বভাব থেকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছেন? আল্লাহ রাসূল বলছেন, হাদিজা আমার বিবি আমাকে ফরিয়াদ করেছিল, মুনকির নকিরের প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর যেন আমি রাসূল দিয়ে দিই, তাই আমি উপস্থিত হয়ে দাঁড়ায় আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জমিনের উপরে, কি করে আপনি কবরের নিচে সেখানে প্রশ্নের উত্তর দিবেন? আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আমি রাসূল জমিনের উপরে, আর হাদিজা দেখতে পাচ্ছে আমি রাসূল হাদিজাতুল কুবরার কবরের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তুমি দেখতে পাচ্ছ আমি জমিনের উপর, আর হযরত খাদিজা দেখছেন কোথায়? আমি কবরের ভিতরে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। মুনকির নকির আসতেছে না এখনো পর্যন্ত। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য তাহার চক্ষু মুবারক থেকে একটি পানির ফোঁটা হযরত মা খাদিজার কবর শরীফের মধ্যে পড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোন চোখের ফোঁটা পড়লে কিছু হয় না, কিন্তু রাসূলের চোখের মুবারকের ফোঁটার সাথে আমাদের কি মিল আছে? সাহাবায়ে কেরাম চলে গেলেন হযরত মা খাদিজার কবরের
আমার মদিনার নবী দাঁড়িয়ে কান্না শুরু করে দিলেন। 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা চলে গেল, মুনকির নকিরের খবর নাই। এইভাবে 9টি ঘন্টা যখন অতিবাহিত হয়ে গেল, আমার নবী চিন্তিত গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি এই মুহূর্তে জান্নাতুল মুআল্লায় চলে যাও, দেখো না আমার নবী কান্না করতেছেন খাদিজার জন্য। ও জিবরাইল, আমার নবীকে গিয়ে তুমি জানিয়ে দাও যে রাসূলের চোখের ফোঁটা খাদিজার কবরের মধ্যে পড়েছে। আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, রাসূলের চোখ মুবারকের পানি মুবারকের কারণে সমস্ত কবরস্থানকে আমি জান্নাতের বাগান বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু জান্নাতের বাগান বানালাম তাই নয়, আমার রাসূলকে তুমি জানিয়ে দাও, ও জিবরাইল এই মুহূর্তে তুমি ঘোষণা করে দাও, হাসরের ময়দানের কিয়ামতের আগ পর্যন্ত মা খাদিজার কবরের মধ্যে আর জিন্দেগিতে মুনকির নকির যাওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে? আর একটু আওয়াজ দেবেন। কষ্ট হলেও সত্যি সত্যি বলবেন, কষ্ট না হলেও সত্যি সত্যি বলবেন। কারণ নবীর মাহফিলে এসে মিথ্যা বলার সুযোগ, নবী ওয়ালা যারা হয় তারা মিথ্যা, আওয়াজ দিয়ে বলুন, তারা মিথ্যা বলে না। কারণ নবীর সাথে যার সম্পর্ক হয়ে যায় তার তো দুনিয়াদারির এসব সত্য মিথ্যা নয়, শুধু সত্যের উপরে আল্লাহ পাক তাকে কায়েম রাখেন। বলুন সুবহানাল্লাহ। মূলত আমার একটি বিষয় ছিল সাহাবায়ে কেরামের অবদান সম্পর্কে, ইসলামের সূচনা লগ্নে তাদের আদর্শ কি ছিল সেটি সম্পর্কে আমার আলোচনার বিষয় ছিল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ফরিয়াদ জানালেন, কারণ তিনি জানতেন ওই ব্যক্তিকেই ফরিয়াদ করা হবে যিনি সেই ফরিয়াদ রাখতে পারেন, ঠিক কিনা? যেহেতু রাসূল দুনিয়ার জমিনে দাঁড়িয়ে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবেন, সেই কারণে তাহাকে কবরের জগতের উত্তর দেওয়ার জন্য ফরিয়াদ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। রাসূল উত্তর দেওয়ার জন্য উপস্থিত ছিলেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকের পানি মুবারকের কারণে আল্লাহ পাক সমস্ত কবরস্থানকে জান্নাতুল মুআল্লা হিসেবে, জান্নাতের বাগান হিসেবে ঘোষণা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমরাও কবরের মধ্যে যাব কিনা? আওয়াজ দিয়ে বলুন, যাব কিনা? আমরা মরবো কিনা? র‍্যাব ভাইরাও মরবে কিনা? পুলিশ ভাইরাও মরবে কিনা? মন্ত্রীরা মরবে কিনা? প্রধানমন্ত্রীও মরবে কিনা? বিরোধী দলও মরবে কিনা? সমস্ত জাহানের সমস্ত পশু পাখি জীব জন্তু দুনিয়া থেকে বিদায় নিবে কি নিবে না? আমাদেরকেও যেতে হবে কি হবে না? কবরে কি আমার বাবা আমার সঙ্গে যাবে? আপনার বোন আপনার সঙ্গে যাবে? আপনার মা আপনার সঙ্গে যাবে? আপনার বিবি আপনার সঙ্গে যাবে? যেখানে কেউ যাবে না সেখানে রাসূল থাকবেন কিনা?